আজকে থেকে আপনাদের কেউ ঠকাতে পারবে না। ডুপ্লিকেট পার্টস আপনাকে ধরাই দিতে পারবে না, কোনো ভুলভাল পার্টস আপনাকে ধরাই দিতে পারবে না। আজকে সেই বিস্তারিত আলোচনা করব আমার এই ভিডিওতে। যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখেন, তাহলে আপনি আজকে অরিজিনাল পার্টস চিনে আনতে পারবেন এবং সঠিক পার্টসটাই আপনার গাড়িতে সেটিং করতে পারবেন। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি এই ভিডিওটা দেখেন, তাহলে আশা করি আজকে অনেক কিছুই শিখতে পারবেন এবং শেখার আছে। তাহলে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ তুহিন খান, বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবারও নতুন এক রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হয়েছে বাইকের অরিজিনাল পার্টস আমি কিভাবে চিহ্নিত করব। আমি বাইরের থেকে যদি একটা পার্টস কিনতে যাই, সেক্ষেত্রে আমি কিভাবে চিহ্নিত করব। আমার শোরুমে অনেক দাম, আমি এই জন্য শোরুম থেকে কিনবো না, এই জন্য আমি বাইরের থেকে কিনবো। বাইরের থেকেই আমি কিভাবে অরিজিনাল পার্টসটা পেতে পারি সেটি সম্পর্কে আজকে আলোচনা করব। আমাদের পাশে থাকবেন এবং ফুল রিভিউটা দেখবেন, তাহলে কিন্তু আপনি অনেক কিছু বুঝতে পারবেন। কারণ আপনি যদি এই অর্ধেক রিভিউ দেখেন, তাহলে কিন্তু আপনার কিছুই বুঝবেন না এবং জানতে পারবেন না। যাই হোক, আপনি যদি পার্টস কিনতে যান, সেক্ষেত্রে কি কি চিহ্ন দেখে আপনি বুঝতে পারবেন যে এটা অরিজিনাল পার্টস, আর আপনি হাতে নিলেও বুঝতে পারবেন এটা অরিজিনাল পার্টস। তার আগে আমি বলতে চাই ভাই, আমি এত কষ্ট পরিশ্রম করে একটা ভিডিও তৈরি করি, আপনারা যদি আমার উৎসাহ না দেন, তাহলে কিন্তু আমি উৎসাহ পাবো না এবং ভিডিও বানাইতেও কিন্তু আমার ইচ্ছা হবে না। যাই হোক, আপনারা অবশ্যই, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি একটা সাবস্ক্রাইব করে রাখুন। আপনি নিত্য নতুন মানে সত্য ভিডিও পেতে, কেননা আমি এ জায়গায় কোনো ভুলভাল কোনো ভিডিও বানাই না। আর আমি যেটা বলি একদম লিগ্যাল, কোনো আপনারা মিলিয়ে দেখবেন আমার ভিডিওর সাথে আপনার কাজের সাথে। যাই হোক, যদি মনে চায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করেন, আর যদি মনে চায় ভাই, যদি দয়া হয় তাহলে অবশ্যই একটু শেয়ার করে দিয়েন, তাহলে আমার খুব উপকার হয় এবং আমি উৎসাহ পাই। যাই হোক, অরিজিনাল পার্টস আপনি কিভাবে চিনবেন? অরিজিনাল পার্টস এভাবেই চেনার উপায় যে আপনি প্যাকেট দেখেই চিনবেন না, এর কিছু কোড আছে। এই কোড দিয়ে যদি আপনি অনলাইনে সার্চ করেন, গুগলে যে কোনো জায়গায় সার্চ করলে কিন্তু এর ডিটেলস আপনি পেয়ে যাবেন। আর যদি ভুলভাল পার্টস হয়, তাহলে কিন্তু আপনি ডিটেলস পাবেন না, ভুলভাল আপনার দেখাবে। যেমন ভ্যাকুম, তারপর প্লাগ, তারপরে আপনার চেইন স্পকেট, বল রেসার, হ্যাঁ, আপনি ইত্যাদি ইত্যাদি যে কোনো পার্টস একটা কোড থাকবে। এই কোডটা যদি আপনি করতে পারেন, মানে যে কোনো অনলাইনে সার্চ করলেই কিন্তু আপনি এটার অরিজিনালটা পেয়ে যাবেন। আর অরিজিনাল যে পার্টসটা, ওটা কিন্তু একটু ওয়েট হয়ে থাকবে, ওর কোয়ালিটি সম্মত হয়ে থাকবে, আর ওর যে স্টিকার, ওই স্টিকার কিন্তু অনেক মানে ফিনিশিং হয়ে থাকবে, যেগুলো ব্র্যান্ডের, ঠিক আছে। আর বেশিরভাগে যদি আপনি যদি একদম একদম নিখুঁত ভাবে নিতে চান, তাহলে আপনার শোরুমে যেতে হবে। শোরুমে যেয়েই কিন্তু আপনি অরিজিনাল পার্টসটা পেতে পারেন, কেননা শোরুমে আপনি একটু দাম বেশি নেবে, কেননা আপনি একদম নিশ্চিন্তায় নিতে পারতেছেন। তারপরে শোরুম ভাড়া অনেক কিছুই মিলেই আর কি, তাকে ও জায়গায় দামটা থাকবেই। এটাই, আর কোম্পানি যেটা দেয় ওটা আমি মনে করি কমই, কেননা আপনার একদম নিঃসন্দেহে অরিজিনাল পার্টস দিচ্ছে, আপনার ওরা লংজিভিটিও ভালো পাচ্ছেন। তাহলে আমি আমার মতে শোরুম থেকে নেওয়াটাই ভালো। আর যদি বাইরের থেকে যারা কিনে থাকেন, তারা এভাবেই চিনবেন যে যে আপনার যে স্টিকারের কোয়ালিটি, ওটা মানে কোয়ালিটি সম্মত হবে। আর যে অরিজিনাল যে পার্টস, ওটা কিন্তু একটু ওয়েট হবে বেশি, আর ওর ফিনিশিং কিন্তু মানে খুবই সুন্দর ফিনিশিং হবে। এভাবেই আপনারা চিনতে পারেন। আর বারকোড আছে, ওর বারকোড দিয়ে যদি আপনারা সার্চ করেন, তাহলে কিন্তু এর ডিটেলস আপনারা পেয়ে যাবেন, আশা করা যায়। ঠিক আছে, আপনারা বারকোড দিয়ে সার্চ করবেন। আর আপনার যে কোনো লুকিং গ্লাস হোক, যে কোনো হোক, তাহলে আপনার লংজিভিটি ভালো পাবে। কেননা সামনে দোকানে গেলেই আপনি অরিজিনাল পার্টস এই সেই। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আশা